নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিত ভিঘুষী জাতক বলছি। আগামী 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত বুধ মীন রাশিতে অবস্থান করবে। মীন রাশিতে বুধের অবস্থান থাকবে রাহুযুক্ত অবস্থায়। বুধ রাহুযুক্ত অবস্থা থাকলে প্রবল নাশ দোষের সৃষ্টি হয়। নাশ দোষ কি সেটা নিয়ে অবশ্যই বলবো। এবং বুধ হচ্ছে মীন রাশিতে নিচস্থ থাকে। নাশ দোষ মূলত বুধ যখনই রাহুযুক্ত থাকে জন্মকালীন কোনো জন্মছকে, তখনই আমরা এই নাশ দোষটাকে বলি। আবার নাশ দোষ থাকার দরুন জন্মকালীন কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে। বুধ যেহেতু বিদ্যাকারক গ্রহ, বুধ যেহেতু বুদ্ধিকারক গ্রহ, বুধ যেহেতু বাণিজ্য কারক গ্রহ, বুধ যেহেতু মানুষের জীবনে প্রতিষ্ঠা কারক গ্রহ, অতএব এই বুধ যখনই রাহুযুক্ত হয় জন্মকালীন কোনো রাশিচক্রে, আমরা বলি যে মূলত সেই জাতক জাতিকার জীবনের বুদ্ধি নাশ ঘটতে পারে, বিদ্যা নাশ ঘটতে পারে, বা সে যদি ব্যবসা করে সফল ব্যবসায়ী নাও হতে পারে। অর্থাৎ বুধ রাহুযুক্ত থাকা কখনোই কিন্তু শুভ নয়। বুধ রাহুযুক্ত থাকলে জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার জন্মছকে বুধ রাহুযুক্ত থাকলে তার বুদ্ধি ভ্রংশ হয়, অনেক নীচ কার্যে সে কিন্তু লিপ্ত থাকে। প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু সাফল্যতা আসে, তার মধ্যে জন্য কিন্তু বুধের কিছু শুভ যোগ থাকা দরকার। অর্থাৎ বুধ যেমন ভাবে একটি রাশিচক্রে একজন জাতক জাতিকার জীবনে প্রতিষ্ঠা দেয়, আবার বুধ অশুভ হলে কিন্তু তার জীবনে কিন্তু নানা রকম কিন্তু সমস্যারও সৃষ্টি করে। বুধের থেকে কিন্তু সৃষ্ট হয় ভদ্রযোগ। বুধ এবং রবির সাথে সহাবস্থানের ফলে কিন্তু সৃষ্ট হয় বুধাদিত্য যোগ। এবং বুধ বৃহস্পতি যুক্ত হলে দেখা যায় যে সৃষ্টিমূলক কাজেও কিন্তু কোনো জাতক জাতিকা কিন্তু সাফল্য পায়। অর্থাৎ বুধ যদি কখনো রাজযোগে আবদ্ধ হয় শুভ অবস্থায়, সে কিন্তু সফল ব্যবসায়ী হয় বা নামী ব্যবসায়ী হয়। আপনি যেখানে বসবাস করেন সেই বসবাসকারী অঞ্চলে দেখবেন যে কোনো নামী ব্যবসায়ী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার যদি জন্মছকটি দেখা যায় তার বুধ হচ্ছে অতীব শুভ অবস্থায় আছে। সেই জন্য কিন্তু তার জীবনে এত সাফল্য। অনেক জাতক জাতিকার জীবনে অনেক দেখা যায় তার জীবনে অনেক স্ট্রাগল করে বা তার জীবনে নানাবিধ প্রতিকূলতার মধ্যে থেকেও সে জীবনে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছে, বা তার পেশাগত জীবনে সে প্রবলভাবে সাফল্য পেয়েছে। পেশাগত দিক তার ওকালতি হতে পারে, বা সিএ হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, বা একজন নামী ডক্টর হতে পারে, বা সে নামী একজন জ্যোতিষও হতে পারে। যে কোনো পেশাগত লাইনে যখনই যে কোনো জাতক জাতিকার জীবনে সাফল্য আসে, সেটা কিন্তু বুধের অবদান অবশ্যই সর্বক্ষেত্রে প্রযোজ্য। বুধ যদি কখনো অশুভ থাকে, সেই জাতক জাতিকা পেশাগত সাফল্য যেমন পায় না, তেমন তার বাণিজ্যেও সেরকমভাবে সাফল্য আসে না। বুধ যদি অশুভ থাকে ক্রিয়েটিভ জগতেও কিন্তু কখনো সাফল্য আসে না। দেখা যায় যারা ক্রিয়েটিভ জগতে সাফল্য পায় মূলত ভালো অভিনেতা অভিনেত্রী, বা ভালো গায়ক গায়িকা, অথবা নামী চিত্রশিল্পী, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বুধের অবদান অবশ্যই থাকা দরকার। কারণ বুধ তো বিদ্যাকারক বুদ্ধিকারক গ্রহ। বুধ যদি অশুভ হয় তাকে তো সেই বিদ্যাটা দেবে না। সেই যে ক্রিয়েটিভ জগতে যে সাফল্য পাবে, ক্রিয়েটিভ জগতে সাফল্য পাওয়ার পেছনেই কিন্তু সে বুধের অবদান। অতএব বুধ যদি কখনো অশুভ থাকে সেই জাতক জাতিকার জীবনে এই ধরনের সাফল্য আসতে পারে না। যারা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান, গবেষণামূলক সাফল্যের পিছনে কিন্তু বা সৃষ্টিমূলক কাজের ক্ষেত্রে সাফল্য পান, যারা বিশেষভাবে সৃষ্টিমূলক কাজে নানা রকম সরকারি সম্মানে ভুক্ত হন, অর্থাৎ সরকার যাদেরকে নানাবিধ ভাবে কিন্তু সম্মানে দান করে থাকে, সেক্ষেত্রে কিন্তু বুধের অবদান সর্বাপেক্ষা শুভ অবস্থা থাকতে হবে। কারণ বুধ যদি কখনো অশুভ থাকে তাহলে কিন্তু সরকারি সম্মানে সে কিন্তু কখনো ভূষিত হতে পারে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বুধের অবদান থাকা দরকার। অর্থাৎ গবেষণামূলক পড়াশোনা, সৃষ্টিমূলক কোনো অবদান, সেক্ষেত্রে কিন্তু বুধের অবদান সর্বক্ষেত্রে প্রযোজ্য। এবং আমার কাছে যারা যে সমস্ত বিদ্যার্থীরা আসেন, যারা এডুকেশন সংক্রান্ত, সে প্রাইমারি স্টেজ থেকে হোক, ক্লাস 5, 6, 7 থেকে হোক, বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, আমি নিজে কিন্তু লক্ষ্য করি যে তার বুধের অবস্থান, এবং বুধ যদি তার শুভ থাকে তাও আমি বুধের প্রতিকার করি। অর্থাৎ এডুকেশনমূলক বা যারা ব্যবসায়ী
ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বুধের প্রতিকার আগে করি, যাতে তারা জীবনে পিছিয়ে না পড়ে, তারা যেন সাফল্য পায়। অতএব বুধের দ্বারা কিন্তু ভদ্রযোগের সৃষ্টি হয়। আমাদের পঞ্চ মহাপুরুষ যোগের যে ভদ্রযোগ, সেই ভদ্রযোগ যদি বুধ স্বক্ষেত্রে থেকে কেন্দ্র ত্রিকোণে যদি রাশি বা লগ্ন থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বুধের দ্বারাই কিন্তু ভদ্রযোগ হয়, এবং ভদ্রযোগের জাতক জাতিকারা বুদ্ধিজীবী হয়। যারা পৃথিবীতে বড় বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, প্রত্যেকেরই জন্মছকে, অধিকাংশ জন্মছকে দেখা যায় তাদের ভদ্রযোগের সৃষ্টি হয়েছে। তাদের জন্মছকে বুধাদিত্য যোগের সৃষ্টি হয়েছে। বুধাদিত্য যোগই কিন্তু উচ্চ শিক্ষা দেয়। অতএব বুধের যে পজিটিভ দিকগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এবার যদি বুধ নিচস্থ থাকে কি হয়? বুধ নিচস্থ থাকলে দেখা যায় সে জাতক জাতিকার স্নায়বিক সমস্যা আসতে পারে, তার অনিদ্রাজনিত রোগ আসতে পারে, তার জীবনে বুদ্ধি ভংস হয়, সে অতীব নিচ কাজ করতেও কিন্তু তার পিছু পা হয় না। পৃথিবীতে যে সমস্ত বড় বড় ঘটনার পিছনে, অর্থাৎ খুন ডাকাতি বা নানাবিধ কুকর্মের সাথে যারা যুক্ত, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বুধ তাদের অশুভ ছিল। অতএব বুধ যদি কখনো অশুভ থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানা প্রকার কিন্তু কুকর্মের সাথে লিপ্ত থাকতে পারে। বুধ অশুভ থাকলে তার মধ্যে সবসময় মানসিক একটা অস্থিরতা আসে। বুধ যদি অশুভ থাকে তার মধ্যে পাগলামো আসে। আমরা বলি না যে পাগল। অতএব তার জন্মছকে বুধ অশুভ, জন্মছকে জন্মকালীন বুধ অশুভ অবস্থা ছিল। বুধ যদি অশুভ থাকে সে সমাজ বিরোধী পর্যন্ত হতে পারে। বুধ যদি কখনো জন্মছকে অশুভ অবস্থায় থাকে, তার প্রতিটি কাজের ক্ষেত্রে তার বুদ্ধি নাশ ঘটে। বুধ যদি অশুভ থাকে সে কিন্তু সন্দেহবাতিক প্রবণতার তার মধ্যে কিন্তু জন্মায়, তাকে কোনো মানুষ কখনো পছন্দ করে না। বুধ যদি অশুভ থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তার নিজের কারণে কিন্তু দাম্পত্য জীবনে নানারকম সমস্যা আসতে বাধ্য হয়। বুধ যদি অশুভ অবস্থা থাকে সে কিন্তু একটি উত্তেজনা প্রবণ বা তার মধ্যে একটা উগ্রতা আসে। অতএব বুধ রাহুযুক্ত অবস্থায় জন্মকালীন থাকলে আমরা একে বলি নাচ দোষ, অর্থাৎ এর জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। সে জীবনে কিন্তু সাফল্য পায় না, তার এডুকেশন সংক্রান্ত সমস্যা আসতে পারে, তার জীবনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সমস্যা আসতে পারে, এবং তার মধ্যে একটা সবসময় অহংকার ভাব থাকে। সে প্রচণ্ড উগ্র ব্যক্তি বলে বিবেচিত হয়, এমনকি সমাজ বিরোধীও কিন্তু সে হতে পারে। বুধ রাহুযুক্ত থাকলে কি হয়? সে অধিকাংশ ক্ষেত্রে ভুল বকে। বুধ রাহুযুক্ত থাকলে কি হয়? দেখা যায় সে জাতক জাতিকা অকারণে মিথ্যে কথা বলে। আমরা দেখি না যে কোনো জাতক জাতিকা অকারণে মিথ্যে কথা বলছে। বুধ যখনই রাহুযুক্ত থাকে তার মধ্যে কিন্তু এই জাতীয় কিন্তু অসামাজিক প্রবণতা আসে, অকারণে মিথ্যে কথা। অতএব গোচরে 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত কিন্তু বুধ রাহুযুক্ত থাকবে। বুধ রাহুযুক্ত থাকার দরুন কিন্তু কখনো যেমন জাতক জাতিকার জীবনে শুভ নয়, তেমন দেশের পক্ষেও কিন্তু অশুভ বার্তা বহন করে। অর্থাৎ কি ধরনের অশুভ বার্তা? অকারণে কিন্তু রিউমার আসতে পারে, যেগুলো হচ্ছে আপনার নানা রকম সমাজের পক্ষে প্রতিকূলতা। এবং অতএব বুধ রাহুযুক্ত থাকা কিন্তু কখনো শুভ নয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেশের পক্ষেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, এবং অকারণে কিন্তু নানা রকম রিউমারও আসে, যেগুলো হচ্ছে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। অতএব 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত মীন রাশিতে নিচস্থ বুধের সাথে রাহুযুক্ত অবস্থায় কখনো কিন্তু শুভ ফল দেয় না। অতএব বিশেষ বিশেষ রাশি জাতক জাতিকারা কিন্তু এই সময় কিছু সতর্কতা অবলম্বন করবেন। অতএব কোন কোন রাশির পক্ষে অশুভ ফল দান করতে পারে? যেহেতু মীন রাশিতে বুধ এবং রাহু যুক্ত থাকবে, মীন রাশি জাতক জাতিকারা কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং মেষ রাশি জাতক জাতিকারাও কিন্তু কিছু কিছু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনাদের মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি আসতে পারে। যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে কিন্তু বুধ রাহুর এই সহাবস্থানের যোগ থাকবে, এবং বুধ রাহুর এই সহাবস্থানের দরুন কিন্তু মূলত সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ রাহু এবং বুধের এই সহাবস্থান আপনাদের রাশির অষ্টম ভাবে। অতএব কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের বুদ্ধি নাশ ঘটতে পারে বা মানসিক ভারসাম্য হারাতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে। অতএব সতর্কতা অবলম্বন করবেন। অর্থাৎ মীন রাশি, মেষ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু
অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আর তুলা রাশি জাতক জাতিকাদের যেহেতু ষষ্ঠভাবে নিচস্থ বুধের সাথে রাহুর অবস্থান, আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, অনিদ্রাজনিত সমস্যা আসতে পারে, স্নায়বিক সমস্যা বাড়াতে পারে। অতএব সতর্কতা অবলম্বন করবেন এই রাশির জাতক জাতিকারা, অর্থাৎ মীন রাশি, মেষ রাশি, সিংহ রাশি, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। পাশে বেল আইকনটি টিপে আমার এই অ্যাস্ট্রোচক্র ভিকুশি জাতক চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।